মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিকেত মল্লিক নিউ ইয়র্ক থেকে 19 তারিখের বদলে 17 তারিখে ইন্ডিয়ার ফ্লাইটটা কেন ধরেছিলেন? এটা বলতে আপনার এত অসুবিধা হচ্ছে কেন? বাড়ির লোক কেন জানে না যে আপনি 19 তারিখ নয় 17 তারিখ ফিরেছিলেন? কোথায় ছিলেন, কি করছিলেন? অনিকেত বাবু চুপ করে থাকবেন না, আমার প্রশ্নের উত্তর দিন। কোথায় ছিলেন? কি হলো বলুন, বলুন। আরে বলছেন না কেন, বলুন। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ছেলেটা কেন কিছু বলছে না বলতো? কোর্টে দাঁড়িয়ে আপনি বলছেন যে আপনি উত্তর দিতে পারবেন না। ইয়ার কি হচ্ছে এটা? হ্যাঁ, আদালত আপনাকে যে প্রশ্ন করবে আপনি সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আর আপনি যদি উত্তর না দেন তাহলে সকলে আমরা এটাই বুঝবো যে আপনি 19 তারিখ নয় 17 তারিখ ইন্ডিয়ার ফ্লাইট ধরেছিলেন শুধুমাত্র কিঞ্জল মল্লিককে মারার জন্য। উনি বলে দে না, উনি কেন কেন চুপ করে আছিস? কাকে বাঁচাতে চাইছিস তুই? বাঁচাতে চাইছে, একদমই তাই। ও নিজেকে বাঁচাতে চাইছে। ধর্মপতা ওর কাছে কোনো প্রমাণ নেই। তাহলে দেখুন না, তখন থেকে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। স্যার দোহাই আপনার, আপনি আর চুপ করে থাকবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি, সত্যিটা বলে দিন স্যার, প্লিজ সত্যিটা বলে দিন। শ্যামলী প্লিজ এইভাবে বলবেন না। আমি অপারক, আমি কোনো প্রমাণ দেখাতে পারবো না। কোন মুখে দিবি তুই প্রমাণ? ওই সময় তো ফিরে তুই গুন্ডাদের সুপারি দিচ্ছিলি, কিঞ্জলকে মারার প্ল্যান করছিলি। অনেক মাথা খাটিয়ে তো তোকে এসব কাজ করতে হয়েছে। ধর্মবতার এসব কথা কি আর নিজে মুখে বলতে পারে ও? ছি! দাদা ভাই, কেন তুই এসব সহ্য করছিস? সবাইকে বল না তুই কোথায় ছিলিস। দেখ দেখ ভালো করে দেখ, বাড়ির শুধু সব ভাই বোনেরা এখনো দাদাভাই বলতে অজ্ঞে। আসলে তুই একটা লোভী হিংস্র খুনি। কেউ মানতেই পারছে না, আর সেটাই তো স্বাভাবিক। স্যার আপনি যদি চুপ করে থাকেন না তাহলে কিন্তু আমি আপনার সাথে হেরে যাব। আমি ম্যাডামকে কথা দিয়েছি যে আজই আপনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আমি তো কথা রাখতে পারবো না স্যার। আপনি মুখ খুলুন, আপনি কিছু বলুন প্লিজ, কিছু বলুন। ধর্মবতার, আমার মনে হয় আমার বিপক্ষের উকিল এবং অনিকেত মল্লিক দুজন মিলে আদালতের সময় নষ্ট করছে। ধর্মবতার, আমি অনিকেত মল্লিককে পুলিশি হেফাজতে নেবার আর্জি জানাচ্ছি। আপনার আর্জি মঞ্জুর করা হলো। শ্যামলী, কি হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বলি আমি এখানে কি করব বলো তো? ও তো কিছু বলছেই না। প্লিজ তুমি ওকে একবার বলো, ও আসল সত্যিটা যাতে স্বীকার করে। অনিকেত তুমি তুমি সত্যিটা বলো, প্লিজ বলো। আমি আর সময় দিতে পারবো না অনিকেত মল্লিককে। এই কেসের পরবর্তী শুনানি 30শে জানুয়ারি। আর ততদিন পর্যন্ত অনিকেত মল্লিক পুলিশ হেফাজতেই থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।